শুভ সকাল সবাইকে, শুভ সকাল জানিয়ে ঘরোয়া মেয়ের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও চালু করে দিলাম সকাল সকাল। তো আজকের উঠতে একটু বেলা হয়ে গেছে, এখন বাজে 7টা। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আমরা তো দেখো সারা রাত না ঘুমাতে পারলাম না, একটু ভোরবেলা একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়তে তবেই একটু ভালো করে ঘুম দিয়েছি। আর খাটে আর ঘুমাতে পারছি না, এতটাই গরম, গদি টদি সব গরম হয়ে যাচ্ছে। তো মেঝেতে বিছনা করেই শুয়ে পড়েছি। আর দেখো মেঝেতে শোয়ার ফলে চোখ টোক পুরো ফুলে গেছে। তো কিন্তু ঘুমটা একটু ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা মেঝেতে। মেঝেটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে একটা পাতলা কাঁথা বিছিয়ে আর টেবিল ফ্যান চালিয়ে বেশ ঘুমটা ভালোই হয়েছে। তা আজকে সকালবেলা আমার ছেলে দেখো চলে গেছে পাড়ায়, একটা আমার পিসি শাশুড়ির ছেলে থাকে তার কাছে। গাছে তাল হয়েছে, আর এই সময় একটু তাল খেতে খুব ভালো লাগে, একটু নরম নরম আছে। আমাদেরই গাছে তাল পাড়া হবে। তো তোমাদের দাদা ভাইরা তো তাল পাড়তে পারে না, তাই জন্যে ওই ভাইকে বলতে গেছে আমার ছেলে। দেখি যদি তাল পাড়া হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা কল থেকে জলটা নিয়ে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এই ঘরোয়া মেঘ ব্লগে কারা কারা এখনও সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো যদি আমাদের প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করো আমাদের ঘরোয়া যে কাজকর্মগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আজকে সকালবেলা কি কি করি তোমাদের সঙ্গে এই সারা দিনের সম্পূর্ণ সবই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। কি হয়ে গেছে কালকে তো এক বালতি গোবর ঘুরিয়ে নিচ্ছি, পুকুরে জল নেই, কোথা থেকে জল আনি বল দিন। ঝাঁটা দিয়ে কল দিতে গেলে, গোবরের কল দিতে গেলে লাগিয়ে দিতে পারবে। এই সেটা সজনা গাছ, সেখান থেকে সব দানা সজনা গাছের খারাপ উড়ে এসে ভেতরে এই যে দানা দেখ কত একটা খারাপ উড়ে এসেছিল বাতুলে। আমার ছেলে ওই ভাইকে ডাকতে গেছিলে, তো ওই যে ভাই ঘাটের দিকে যাচ্ছে, ওই ভাই এখন বলছে না না আমি তাল পাড়তে পারি না, কেউ যদি পারে একটু ডেকে নিয়ে আসো। বলছে সেরকম কেউ এখন নেই গাছে ওঠার। তো মা ওদিকে দেখো 2 বালতি জল নিয়ে চলে আসছে ঘাট থেকে। মা মোটামুটি ঘাটে যদি বালতি হাঁড়ি মানে যা নিয়ে যাবে গামলি সব ঘাট থেকে জল ভর্তি করে নিয়ে চলে আসবে, কারণ আমাদের পুকুরটা তো অনেকটাই দূরে। ওই যে দেখতে পাচ্ছ ওই যে ভাইটা দাঁড়িয়ে আছে, ওইটা পুকুর ধারেই দাঁড়িয়ে আছে আমাদের ঘাটে। তার মানে কতটা ঘর থেকে অনেকটাই দূরে ঘাট। তাই জন্য মা এই যে বালতি করে করে জল নিয়ে চলে আসে, এনে রাখে। অত দূরে টুকটাক যে বাটি টাটিগুলো ওইগুলো ধোয়ার জন্যই এই বালতিতে করে জল নিয়ে এসে ওই যে নীল ড্রাম আছে ওই ড্রামে করে ঢেলে রাখা হয়। পুকুরে জাল ফেলা হবে, হাঁড়ি নিয়ে চলে এসেছি, ভাইও চলে এসছে। এই যে আমার এক দেওয়ার, ওকে দিয়ে আজকে জাল ফেলবো পুকুরে। নতুন পুকুরে মাছ ছাড়া হয়েছে সবে সবে, গরম পড়েছে, তা পাতলা পাতলা ঝোল খাওয়া হবে, দেশি মানে জ্যান্ত মাছ ধরে। একদম নতুন জাল, দেখা যাক নতুন জাল আমাদের কি করে। দেখো 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 কি হচ্ছে। এই আম গাছগুলো এবছর নতুন, 1 বছর গাছে মুকুল এসেছিল ভাই। এখানে আসো এখানে আসো। এই মাছ হয়েছে, এই কটা মাছ হয়েছে, মানে জলও অনেকটা হয়ে গেছে পুকুরে দেওয়া, যা হয়েছে হয়েছে। আর ওদিকে মা দেখো কালো তেল মাখতেছে, বাপের বাড়ি যাবে একটু, কালো তেল মাখতেছে। সকাল হলেই পালাবে।
বাপের বাড়ি যাবে বলে না, বলতে গেছে আজ আর যাবনি, কাল হলেই। আর ওদিকে আমার ছেলে দেখা ব্যায়াম করছে। এই মাছটা সবে সবে ছাড়া হয়েছে, তার পেটের ডিম ভর্তি হয়ে গেছে। আমাদের এই ঘরোয়া মেয়ের চ্যানেলটা ফেসবুক পেজ আছে, তোমরা ওখানেও ভিজিট করতে পারো। ওখানে সার্চ করলে আমাদের ঘরোয়া মেয়ে চ্যানেলটা আসবে, ওখানে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। আর একটা করে ফলো করে দিও, প্রত্যেকের কাছে অনুরোধ করছি। এই যে ভেতরের রান্নাঘরেই রান্না হবে এই জোড়া পাকা উনুনে, তো এই প্রায় জোগাড় যন্ত্র হয়ে এসছে। এই দেখো সব উনুনের গোড়ায় নিয়ে আসা হয়ে গেছে। ওদিকে আমি কুমড়ো, পুঁই শাক এগুলো ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছি। আর এই নিচের চুবড়িটাতে মাছ ধুয়ে এনে মাছে নুন হলুদ মাখিয়ে জল ঝাড়তে রেখে দিয়ে গেছে। এসে এবার মা উনুন ধরাবে, আমি বাইরে আরও কিছু কাজ আছে, ওই কাজগুলো সারতে যাব। আর আজকের এই খড়ের জ্বালানিতেই রান্না হবে। মাছের ঝোলটা, যে মাছ ধরা হয়েছে পুকুর থেকে আজকের, সেই মাছের ঝোল। এই দেখো কী বলে, পুঁই ডাঁটা মোটা মোটা আর আলু দিয়ে ঝোল। মাছের ঝোলটা আলু টালু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা ডাঁটা। এইবার মা এইটাকে মাছ ভাজা ছিল এই গামলিতে, ওই দেখো মাছ ভাজা ছিল, এক এক করে মাছ দিয়ে দিচ্ছে, দিয়েই একটু পরেই নামিয়ে নেবে। মাছের ঝোলটা কমপ্লিট করা, এই দেখো একদম পাতলা পাতলা ঝোল হয়েছে। এইভাবে পাতলা ঝোল করে তোমরা অবশ্যই খেয়ে দেখো। আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর জ্যান্ত মাছ দিয়ে, আর এখন ঝিঙে উঠেছে, পটল উঠেছে, তো ওগুলো পাতলা ঝোল করে খেয়েও জ্যান্ত মাছ দিয়ে অবশ্যই ভালো লাগবে। আর এই সময়টা হালকা মানে পাতলা ঝোল খাওয়াটাই উচিত, যা গরম পড়েছে। কেউ রিচ খেও না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকেই ঘরে বসে দেখো, কেউ বাইরে বেরিয়েও না, সারাদিন আমাদের এই ভিডিওগুলো দেখো আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যেটা যেটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি আমাদের খারাপ সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমরা আমাদের ভুলগুলো শুধরিয়ে নেব, আমাদের খারাপগুলো আরও ভালো করার চেষ্টা করব, আমাদের বন্ধুদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।